এর আগের ভিডিওতে আমি জন্ডিস সম্পর্কে আলোচনা করেছি। তো আজকের এই ভিডিওতে জন্ডিস হলে ডক্টরে কি মেডিসিন প্রেসক্রাইব করে ওই বিষয়ে ডিসকাস করব। তো তার আগে একটা ডিসক্লেমার যে এই ভিডিও জাস্ট এডুকেশনাল পারপোজে বানানো হয়েছে। যে কোনো ধরনের ট্রিটমেন্ট নেওয়ার আগে ডক্টরের সাথে কনসাল্ট করো, ডক্টরের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট গ্রহণ করো। তো এখন জানি জন্ডিসের অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের বিষয়ে। তো জন্ডিস মেনলি লিভারের সমস্যা থাকার কারণে হয়। এর আগের ভিডিওতে এই বিষয়ে ডিসকাস করেছি, তুমি গিয়ে দেখতে পারো। তো জন্ডিসের ট্রিটমেন্ট হিসাবে ডক্টরে লিভার ঠিক করার কারণে লিভার টনিক বা লিভারের সিরাপ লিবোমাইন 15 ml দিনে 2 টাইম দেওয়া হয়, বা এর পরিবর্তে ডক্টরে কোনো ক্ষেত্রে লিভ 52 10 ml দিনে 2 টাইম দেওয়া হয়, সকালে আর বিকালে। আর জিআইটি বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট পরিষ্কার করার জন্যে, ব্যাকটেরিয়া ফ্রি করার জন্যে ডক্টরে অ্যান্টিবায়োটিক যেমন ক্যাপসুল নিওমাইসিন দিনে 3 টাইম দেওয়া পারে, বা ক্যাপসুল নিওমাইসিনের বদলে ফ্লাজিল 400, এই ফ্লাজিল 400-এ মেট্রোনিডাজল 400 থাকে, দিনে 3 টাইম দেওয়া পারে। আর এর লগে মেট্রোনিডাজল বা ফ্লাজিল আইভির মাধ্যমে দিনে 3 টাইম দেওয়া পারে। আর বডিতে ভিটামিনের ঘাটতি পূরণ করতে বিকোসুল ক্যাপসুল বা অন্য ভিটামিন প্রিসক্রাইব করা পারে। আর বডিতে যদি খুজলি হয় তাহলে ডক্টরে ক্যালামাইন লোশনও দিতে পারে। জন্ডিস হওয়া পেশেন্টে গ্লুকোজ যথেষ্ট পরিমাণে দেওয়া দরকার, তাই আইভি ফ্লুইড ডেক্সট্রোজ 5% বা ডেক্সট্রোজ 25%ও ডক্টরে প্রিসক্রাইব করতে পারে। অ্যান্টাসিড হিসাবে বা গ্যাসের কারণে ডক্টরে যে কোনো ধরনের অ্যান্টাসিড বা গ্যাসের ক্যাপসুল দিতে পারে, যেমন ক্যাপসুল অ্যাসেরা ডি, যাতে রেবিপ্রাজল আর ডোমপিরিডন থাকে, বা এর বদলে র্যানটেক ডি, যাতে রেনিটেডিন আর ডোমপেরিডন থাকে, বা এর বদলে অ্যান্টাসিড সিরাপও দিতে পারে। তো এটাই হচ্ছে জন্ডিসের চিকিৎসা। বাট নিজে থেকে চিকিৎসা না নিয়ে, জন্ডিস হলে বা কোনো ধরনের রোগ হলে নিজে থেকে ট্রিটমেন্ট না নিয়ে ডক্টরের সাথে কনসাল্ট করে ডক্টরের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট নেওয়া দরকার। তো এই ভিডিও এই জায়গাতে শেষ করতেছি। ভিডিও ভালো লাগলে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই।